দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ রহমান না হইতো তাহলে কাউকে এক শ্বাস নিতে দিতেন না। এই শ্বাস নেন গিলবেন, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? জানেন জানেন না? চলেন আমি একটা বাংলাদেশের উপমা দিয়ে দেখাই। 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছেন, নাম বলবো না, বললে এমন কেউ নাই যে কিনবে না। উনি যখন ভেন্টিলেটরে ছিলেন, চায়না থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। ডাক্তারের টিম থেকে, তো ডাক্তারের টিমকে উনি বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, কমাও কমাও। ওয়াজের ভিতরে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর কানের ভিতরে আওয়াজ লাগে। ওইখানে মনোযোগের দরকার নেই। যত আওয়াজ দিবা তত যুবকরা তা ফালিং করবে। আর ওয়াজের ভিতরে কি লাগে? আমার কথায় মনোযোগ লাগবে, এখানে সুর নাই আমার কথায়। আর মাইক নিয়ে দেরি দেরি করলে উঠে চলে যাব। এটা আওয়াজ কোন স্পিকার দিছে না দেয় না? আমার স্পিকার যখন বাড়বে আর ও বাড়ায় দিবে, কিচ্ছু শোনা যাবে না, শুধু আওয়াজ শোনা যাবে। আমারটা আস্তে আস্তে বাড়বে। তো যেটা বুঝে গেছিলাম, উনি বলছিলেন ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরো সম্পত্তি কোম্পানি তোমাদের নামে লেখা দিব। এখনো নেটে আছে, মিডিয়া আসছে, জিজ্ঞেস করে, নাম বলবো না, অনেকে চিনা গেছে, মিডিয়া আসছে এটা। তো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম হলো, যদিও এটা দাম না, দাম এর চেয়েও কোটি গুণ বেশি। কিন্তু উনি যেটা বলছে, আমার পুরো কোম্পানি লেখা দিব, তুমি আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমরা স্বাভাবিক নিতেছি না? নিতেছি না? স্বাভাবিক শ্বাসের দাম দেখাইলাম। বাংলাদেশের প্রথম সারির কোম্পানির একজন, তারপরে পুরা দ্বিতীয় সারি, উনি প্রথম সারির একজন। শুধু স্বাভাবিক সারের শ্বাস নেওয়ার দাম আমাদেরকে বুঝে গেছে, চলে গেছে নাই। ডাক্তাররা স্বাভাবিক শ্বাস দিতে পারে না। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি না হয়, তো আমরা এক কদম চলতে পারি না, এক শ্বাস স্বাভাবিক নিতে পারবেন না। কেননা শ্বাস নিতে দেরি, নেওয়া আর ছাড়ার ভিতরে বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড লাগে। ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময় লাগে শ্বাস নিতে আর ছাড়তে। এর মধ্যখানি ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল। রহমান দেখেই বলেন যে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে, অর্থাৎ মৌতের সীমা রেখায় যেদিন পা দিবে, চাইতে সে নিজের অফিসে থাক, চাই নিজের আদালতে থাক, চাই গাড়িতে থাক, যেখানে থাকুক, ওইখানেই বন্ধ করে দিবে, ওইখানেই বন্ধ, আর ছাড়তে দিবে না, হয়তো আর টানতে দিবে না। আজকে বাচ্চা আছি শুধু রহমান হওয়ার কারণে। আল্লাহ রহমান দুনিয়া সৃষ্টির ব্যাপারে, আমাদের ব্যাপারে আল্লাহ রহমান দয়ালু, বিদায় বেঁচে আছে। যদি দয়ালু না হতো তাহলে 24 ঘন্টা কান্নুন খান। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক, ঠিক না? বেতন পাইলেই কয় টাকা পান? 20,000, 30,000। মাইনা নিলাম 50,000 পান। কি সত্য তো? মাইনা নিলাম, ঠিক না? সত্য তো?
ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। আমি না চাইলে বলতেছি না, দুনিয়ার বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান একমত। ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। কত? 24 ঘন্টায় কয়বার? 40 মিনিটে একবার। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে ডেলি 36 বার ডায়ালিসিস করতেন না, প্রশ্নই ছিল না। ডেলি 36 বার ডায়ালিসিস করবে, আর ও চুল কাটবে নেটে দেখা। জিজ্ঞাসা করেন চুল কাটে নেটে দেখা? অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা। জিজ্ঞাসা করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সাজাইছেন এক ফোঁটা পানিকে, এটাকে কে সাজাইছে? আল্লাহ। এটার আসল অস্তিত্ব কি? আসল কি? এক ফোঁটা পানি, এক ফোঁটাও না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত? কত? আমি চাই না বলতেছি না, যাই না। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করে এক ভাগ দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে? নিশ্চয় অসহায় আসে। ওর মতো অসহায় দুনিয়ায় মুরগির বাচ্চাও আসে না। গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি, 2, 4, 5 ঘন্টা পরে ছুটাছুটি করতে দেরি করে না। অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো, ও নিশ্চয় আছে। গরুটাকে সাজানোর দরকার নাই, ওটা যতটুকু সাজায় দিছে যথেষ্ট। কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে। সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা। চেহারা দেখেই যেন মাইনা নেয়, গঠন দেখেই যেন মাইনা নেয়, ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয়, ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয়। এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি, আল্লাহ সমগ্র জগৎ ঘুরাই আনতে দেরি করেন নাই। লম্বা কাহিনী। মাত্র মা করে নিয়ে বসতেন, ছাদ ফাইটা গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, আরবে কুয়াশা কোথেকে আসবে? হাদিসে আসছে গামা কুয়াশা, উপর থেকে আওয়াজ আসছে তুফু বিমাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম। প্রমাণ দিতে হবে না কি? খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি? যে দিল লাগি দেওয়ার সে করি কিয়া চিজ হ্যায়, মনে হয় বোঝো না। খালি ফুল লয়ে দৌড়াও, কিছু বোঝো না, ঠিক না? 14 তারিখে শুধু শুধু ফুল লয়ে দৌড়ায়। দিল লাগি দেওয়ার সে করি কিয়া চিজ হ্যায়, দিল এখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? আরেকটা প্রবাদ বাক্য আছে, ওই কিসে বলে জাত বেজাত দেখে না, বলে খিদায় পান্থাবাদ দেখে না, ঘুম খাট ভাঙ্গা কিনা এটা দেখে না। আর আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে নাকি জাত বেজাত দেখে না। এরকম তো না। আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, এটাকে সাজাইতে হবে। সাজাইয়া যখন দাঁড় করাবো, যুবক যখন যৌবনে দাঁড়াবে, পুরুষ যখন পুরুষত্ব মিলবে, নারীর যখন নারীত্ব মিলবে, তো সমগ্র সৃষ্টি মেনে নিবে এটা সৃষ্টির সেরা। এর গঠন তো দেখো, এর চেহারা তো দেখো, এর রূপ তো দেখো, এর বিবেক তো দেখো,
এর বুদ্ধি তো দেখো, এর শিক্ষা তো দেখো, এর দীক্ষা তো দেখো, এর চলা তো দেখো, এর ফিরা তো দেখো, এর রং তো দেখো, এর ঢং তো দেখো। সব কিছু দেখা সৃষ্টি মাইনা দিবে তোমাকে যে তুমি সৃষ্টির সেরা, তখন তোমাকে সেলুট দিবে। জমিন দিয়ে হাঁটলে জমিন সেলুট দিবে। হাদিসে আছে কিছু লোক জমিন দিয়ে হাঁটে আর জমিন বলে মাতা মাসি রুকাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কিছু লোক জমিনে চলে, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বন্ধুত্ব করতে চাই, আল্লাহ বলে করো। তো এসে বন্ধুত্ব করে, বন্ধুত্ব, কিন্তু শর্ত থাকে, কঠিন কাজগুলো তোমরা করে দিবে। আমার বন্ধু মানুষ, আমার বন্ধু, তোমরা আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করছো, বিদা আমার বন্ধু যেন কষ্ট না হয়, কঠিন কাজগুলো তোমরা করে দিবে, সহজ কাজটা একে দিয়ে করাবে। 24 ঘন্টা তোমরা একে সুরক্ষিত করবে। তোরা বলে আল্লাহ শুধু দুনিয়ায় না আখিরাতেও, আল্লাহ বলে যতদিন চাও। কোরআন এটাই বুঝায়, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম, আখিরাত তো তোমাদের বন্ধু হব। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। সামান্য সময় দিলি, এমন কি কেউ চলন্ত অবস্থায় দেখা দাঁড়ায় গেছে, যে দেখি বলি বলে কি, দেখি একটু দাঁড়ায় দেখি বলে কি। হাদিস তো এটাও বলে, তুম জালিসুন লা ইয়াসফা জুলাসাউকুম, এই মজমা ওই মজমা, এদের সাথে যে সংযুক্ত হবে তাকেও মাফ করে দেওয়া হবে। যেটা বুঝেইতেছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটা বিলকুল নির্জুম রাখবো, তাইলেই কিন্তু রহমত মিলবে, তাইলে রহমত মিলবে না, জীবনটা কেটে যাবে, রহমতহীন কেটে যাবে, রহমতহীন। আজকে যেরকম আমাদের কিছুতে বরকত নাই, এই জন্য হাদিসে আছে, আমি একটা শব্দ বলতেছি, তুনজাউল বারকাতু মিন কাসবিহি, একদিন আসবে, আল্লাহ মুসলমানকে বলছেন, উম্মতকে বলছেন, তোমাদের কামাইতে বরকত থাকবে না। দুইজনে মিলা কামাবে, তারপরও হায় 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 চলতে থাকবে। দুইজনে মিলা বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আচ্ছা নাই বললাম, দুইজনই বললাম, দুইজনে মিলা কি করবে? তারপরও কি থাকবে? হায় হায় থাকবে। কি কি? হায় হায়। কেন? বরকত নাই। আর যদি বরকত থাকতো তাহলে একজনে কামাইতো, কয়জনে? সবাই সুখে শান্তিতে বাস করত। বরকত থাকলে, বরকত নাই। আছে হাদিসে, হাদিস দিলাম, আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠে নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝেইতেছিলাম, আসল কথা এখনো আমি যাই না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম, আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম, কাউকে এক শ্বাস নিতে দিতেন না, এক কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাটটা খাই, একটা তো দেখাই না 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম। কি
এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢোকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞেস করে তুই আল্লাহ মানলি কি করে, এখানে মানুষ বেঁচে আছে কি করে, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয়, তো আমার বিশ্বাস এখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশানাদারের অ্যান্টিবডি ছিল 65। পরে কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডে তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড ছিলেন, আবার মনে করেন না ডিবি কার্যালয়, ভাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়। একটা উদাহরণ দিই, বুঝে আসবে, ধ্যান দিয়া বলেন। আপনারা শ্রমিক পেশার লোক, সারাদিন ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরেন, ওই ক্লান্তটা যদি শরীরে জমা রাখতেন, পাওয়ার ব্যাংকে যেরকম বিদ্যুৎ জমা রাখা হয়, যদি এরকম জমা রাখতেন, মা বোনরা সারাদিন ঘরে কাজ করার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিতে আল্লাহ জমা রাখতেন, যুবকরা সারাদিন তাফালিং করার পরে, তাফালিং বোঝেন তো? না মনে হয় বোঝে না, বুঝে? সারাদিন তাফালিং করার পরে বিকালে যখন ক্লান্ত হয়, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ ওই ক্লান্তিটা শরীরে জমা রাখতো, তাহলে কালকে কর্মস্থলে যেতেন তো যেতেন কি করে? একটু ভাবো, আমি ভাবাইতে চাইতেছি, কারণ আমি একটা কথা জায়গায় যাব, কি করে যেতাম কালকে কাজে? আচ্ছা ভাবলাম যে আজকে ক্লান্তিটা একটু কম, কোন মতে শরীরটা উঠায় আজকে গেলাম, কালকের ক্লান্তি যদি আবার জমা হইতো, এরকম যদি 3 দিনেরটা জমা হইতো পাওয়ার ব্যাংকের মতো, তাহলে চতুর্থ দিন আমি চাইতাম তো চাইতাম কি করে? বলো, এখানে শিক্ষিত লোক আছে, ইঞ্জিনিয়ারও আছে, আবার ফ্যাক্টরির জিএমও আছে। আমাকে বলো, নেটে সার্চ দিয়া শরীরের ক্লান্তি দূর করার জন্য যেইভাবে আল্লাহ ঘুমের মাধ্যমে আমাদের ক্লান্তিকে দূর করেন, ওইভাবে ক্লান্তি দূর করার জন্য আজ পর্যন্ত দুনিয়াতে কোনো হাসপাতাল আছে কিনা, কোন মেশিন আছে কিনা? আল্লাহ রহমান দেখা পাক করেন, রহমান দেখা, নাইলে করার উচিত ছিল না। এই জন্যই তো আল্লাহ বলেন যে 24 ঘন্টা আমার নুন খাস তুই। এটা কি ইহসান না? ইহসান না? দয়া না? আর এটা কি দয়া না? দয়া না? কে দয়া করতেছে? কে? আল্লাহ তো ভালো মতো বলতে চায় না। কে বলতেছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আমি লিখিত দিয়া যেতে পারবো এখান থেকে। কালিয়া করতো এটা, কালিয়া করে ওলামাদেরকে লিখিত দিয়ে যেতে পারবো, যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হয়ে থাকে। আর এটা যদি পাল্লাতে দেওয়া হয়,
আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ বলার নেকি যেই পাল্লায় আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, ওই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। যদিও আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40-এর কাঠিটা এত বড় হবে যে সমগ্র জগৎ দিয়া মাপতে গেলেও পাল্লাটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ কান্না, আরে কান্না, আল্লাহর নাম হলো আল্লাহ। অথবা যদি না বুঝেন তাহলে আরেকভাবে বুঝে, আল্লাহ কান্না। আল্লাহ নাম কার জানেন? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشديد الأفضل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক যিনি 99 পদের মালিক, ওনার নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নেই, যত আল্লাহ বলা যায়। বুঝাইতেছি না, আল্লাহর রহমত না হইলে এক কদম চলা যাবে না। যদি আল্লাহ রহমান না হইতেন, রহমান আর দুনিয়া যদি না হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্যই আল্লাহ বলে সারাদিন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, আসলে একটা কথা সত্য, কতদিন এখানে থাকবেন? কতদিন বলেন না? কতদিন থাকবো? কতদিন? তারপর তো একটা কথা আছে না, কতদিন? 60-70, এর বেশি তো না। হাদিসে তো সুস্পষ্ট 60-70-এর বেশি থাকবে না। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, বলে দিয়ে গেছেন 70-এর উপরে যারা বেশি পাবে ওদেরকে সমাজে হাতের করে গণা যাবে। 60-70 বছরই দুনিয়ার থেকে চলে যাবে। যাবেন তো কার কাছে যাবেন? ও ওইখানে যে বলবেন যে আমি বাড়িওয়ালা ছিলাম, আল্লাহ বয়ে ছেড়ে দিবে, ঠিক না? আপনাকে বাড়ির মালিক বানাইছে কে? কে বাড়ির মালিক বানাইছে? বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? না বাড়িওয়ালা বেশি, ভাড়াটিয়া বেশি।